সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা সহ বেশ কয়েকজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। 14 দিনের জেল হেফাজতে থাকার পর আজ আদালতে পেশ। শেখ শাহজাহানকে দেখে জয় বাংলা স্লোগান শাহজাহান অনুগামীদের। বসিরহাটের তৃণমূল জয়ী হওয়ায় খুশি শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা সহ বেশ কয়েকজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, আদালতে ঢোকার সময় বেশ খোশ মেজাজে এবং বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে দেখা গেল শেখ শাহজাহানকে। তিনি এও বলছেন যে তিনি বলেছিলেন তৃণমূল জিতবে এবং সেটাই হলো। একেবারে, অর্থাৎ 14 দিন জেলে হেফাজতে থাকার পর শেখ শাহজাহান এবং শেখ আলমগীর এবং দিদার বক্স মোল্লাকে বসিরহাট মহকুমা আদালতে যখন তোলা হয় এবং যখন শেখ শাহজাহান পুলিশের গাড়ি থেকে যখন কোর্ট লকআপে যখন প্রবেশ করার আগে যখন পুলিশের গাড়িতে ছিলেন, সেই সময় কিন্তু প্রশ্ন করা হলে তিনি বললেন যে আমি বলেছিলাম জিতবে। অর্থাৎ এর আগে যখন কোর্টে তোলা হয়েছিল সেই সময় কিন্তু শাহজাহান বলেছিল 3 লক্ষেরও বেশি ভোটে জিতবে এবং আজকে সেই কথা বলেছিলেন যে আমি বলেছিলাম জিতবে, কিন্তু জিতেছে তৃণমূল। অর্থাৎ তারপরে কিন্তু যে শেখ শাহজাহানের যে অনুগামীরা ছিল তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কোর্ট চত্বরে শেখ শাহজাহানকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। পাশাপাশি তিনি বলে যে শেখ শাহজাহানকে যেভাবে আটকানো হয়েছে, মিথ্যাভাবে আটকানো হয়েছে, এমনটা কিন্তু দাবি করে তারা। ইতিমধ্যেই 14 দিন জেল হেফাজতে থাকার পর কিন্তু আজ বসিরহাট মহকুমার যে কোর্ট লকআপ আছে, ইতিমধ্যে শেখ শাহজাহান, দিদার বক্স মোল্লা এবং শেখ আলমগীর এদেরকে ইতিমধ্যে কোর্ট লকআপে আনা হয়েছে, এমনটাই চিত্র উঠে আসছে। একদম, বেশ আপাতত ধন্যবাদ।